যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় কমপক্ষে 70টা নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা এরকমের কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, বলা হয়েছে কম করে হলেও তাদের আমলনামায় 50 লক্ষ নেকি আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা ভান্ডারে কি নেকির অভাব আছে নাকি বলেন তো? অভাব নাই। যদি আপনি সওয়াবের আশায়, জান্নাত লাভের আশায়, গুনাহ থেকে মাফ পাওয়ার আশায় যদি এরকম মাহফিলের প্যান্ডেলে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এরকম সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতর আসছেন যে যে ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, একবার বলে আলহামদুলিল্লাহ, তো ওই বান্দাবান্দীদের জন্য জান্নাতের ভিতরে এত বড় একটা বৃক্ষ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন যে বৃক্ষের ছায়াটা এত বড়, বলা হয়েছে যদি কোনো দ্রুতগামী তেজি ঘোড়া 500 বছর দৌড়াইতো তবু ওই গাছের ছায়া দৌড়ায় শেষ করতে পারত না। তাহলে আপনি সুবহানাল্লাহ বললেন, আপনি আলহামদুলিল্লাহ বললেন, আপনার বলার কারণে জান্নাতের মধ্যে যে বৃক্ষ তৈরি হলো, ওই জান্নাতে আপনি ছাড়া কি অন্য কেউ যাবে? অন্য কেউ যাবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম।